হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। তো ফোনিক্সের লাস্ট লেকচার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ চ্যাপ্টার 6, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফোনিক্স। এটার লাস্ট লেকচার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি। তো প্রায় লাস্ট লেকচার বলতে গেলে আমি বলতে পারি যে প্রায় তোমাদের 100-র বেশি ম্যাথ করানো হয়েছে এই পুরো প্লেলিস্টে। এবং আমি মনে করি যদি প্লেলিস্ট কোনো ইংলিশ ভার্সন স্টুডেন্ট কমপ্লিট করতে পারে, তার একাডেমিক টু অ্যাডমিশন আর কোনো কিছু দরকার নেই। ফোনিক্স বিষয়ে আর কোনো কিছু দরকার হবে না। সো সবাই ভালো করে ক্লাসগুলো করবা, ক্লাস নোট করবা এবং অবশ্যই পোস্ট করবা গ্রুপে। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখো কি বলছে, find the equation of a conic whose transverse axis is এত, focus এত, eccentricity এত and the point on directrix এত। আচ্ছা, ভালো করে খেয়াল করো, তোমাকে সরাসরি এবার ডিরেক্ট্রিক্স দেয়নি, কিন্তু দেখো তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে ফোকাস দেওয়া, তোমার ইসেন্ট্রিসিটি দেওয়া, তোমার একটা ডিরেক্ট্রিক্স অফ একটা পয়েন্ট দেওয়া। তার মানে ফোকাস আর ইসেন্ট্রিসিটি দেখেই তোমার মনে আসছে এই ফর্মুলাটা নিশ্চয়ই, এস পি স্কোয়ার ইকুয়াল ই ইন্টু এম পি স্কোয়ার। ওকে, এটা তোমার মনে আসছে। এই ফর্মুলায় তোমার গ্যাপ আছে কোনটা? অনলি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। তো চলো দেখো, আমাদের যদি হাইপারবোলাটা হয়, ধরো এই হচ্ছে আমাদের হাইপারবোলা, এন্ড এখানে হচ্ছে, আমি যদি আঁকাই, এই হচ্ছে আমাদের হাইপারবোলা। হাইপারবোলা জাস্ট আমি একটা শেপ আঁকালাম এখানে, ধরো এই হচ্ছে আরেকটা হাইপারবোলা। এন্ড এইটা হচ্ছে কি, এই মাঝেরটা হচ্ছে আমাদের সেই ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, আর আমার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ওকে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আমাদের লাগবে। ধরো ব্লু মার্ক, এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, তোমাকে বলেছে এই ডিরেক্ট্রিক্স এর আগে ট্রান্সভার্স অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, সো আমরা জানি এই যে ট্রান্সভার্স অ্যাক্সিস, এই ট্রান্সভার্স অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্স কি? পারপেন্ডিকুলার। ওকে, ট্রান্সভার্স অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্স এটা কি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, যদি এইখানে হয় x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0, আমাদের স্ট্রেট লাইনের বেসিক আছে এখানে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হবে কি 2x মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। ওকে, দেখো 2x প্লাস ওয়াই এখানে আমরা কিভাবে লিখলাম, কি মনে আছে? পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করার আমাদের যে স্লোপ, এই স্লোপের দুটোর মাল্টিপ্লিকেশন করলে কত হবে? -1। ওকে, তার মানে কি দেখো এখানে x আর y এর ভিতর নিজেদের ভিতর কি কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়, এন্ড অবভিয়াসলি x আর y এর আগে যে মাইনাস থাকে, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। ওকে, কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়। ওকে, আচ্ছা তাহলে চলো x 2x প্লাস ওয়াই ইকুয়াল প্লাস কে ইকুয়াল 0, এন্ড বলে দিয়েছে দেখো ডিরেক্ট্রিক্স এর উপর একটা পয়েন্ট হচ্ছে 2 কমা মাইনাস 3। তো আমি কি বলতে পারি ডিরেক্ট্রিক্স পাস থ্রু 2 কমা মাইনাস 3। ওকে, আমরা এটা বলতে পারি এই ডিরেক্ট্রিক্সটা কোন পয়েন্টে পাস করবে, এটা হচ্ছে 2 কমা মাইনাস 3 তে পাস করবে। ওকে, এটা হচ্ছে 2 কমা মাইনাস 3 তে পাস করবে। ওকে, এই ডিরেক্ট্রিক্স পাস থ্রু কোন পয়েন্ট? 2x 2 কমা মাইনাস 3। তাহলে আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশনটা কত হবে? তাহলে আসো আমরা প্রথমে বের করি। দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এটা কত হবে? এটা হবে 2x, এটা হবে দেখো আমরা সরাসরি লিখতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়াল, এই 2x আর y এর জায়গায় কত কত বসবে? একটা 2 একটা মাইনাস 3, তাহলে একটা কি বসবে 2 ইন্টু 2 মাইনাস 3, এখানে বসবে এটা হচ্ছে মাইনাস 3। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত হবে? 2x প্লাস y, এখানে 2 দুগুণে 4 মাইনাস 3 মানে কত? 1, তাহলে মাইনাস 1 ইকুয়াল কত ছিল? দেখো দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, এটা আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে আসো আমরা সরাসরি এখান থেকে বের করতে পারি ইকুয়েশনটা। তাহলে এবার আমরা ট্রান্সভার্স অ্যাক্সিসে ইকুয়েশনটা এই পাশে না লিখে এই পাশে লিখি, x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, তাহলে আসো এখান থেকে ধরো এই হচ্ছে আমাদের সেই ফোকাস, এই ফোকাসের এই কি পয়েন্টার, কি ফোকাস পয়েন্টারটা হচ্ছে 1,1। ওকে, আচ্ছা আর এই হচ্ছে আমাদের কনিক্স এর উপর লোকাসের একটা পয়েন্ট, এটা হচ্ছে x, y। ওকে, এন্ড এই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স এম পি। ওকে, এটা হচ্ছে আমাদের সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ইজ কল্ড এম পি। এটা হচ্ছে, সরি এটা হচ্ছে এম
এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, আর এই হচ্ছে আমাদের সেই এস। ওকে, তো আমরা বলতে পারি এখানে দেখো এস পি স্কয়ার, তার মানে কি এস আর পি এর ভিতর ডিসটেন্স, তার মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কয়ার ইকুয়াল ই স্কয়ার, ই আছে কত রুট টু, তাহলে ই স্কয়ার হবে কত টু ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স এম পি, তাহলে পি থেকে এম এর ডিসটেন্স কত হবে মনে আছে, টু এক্স প্লাস ওয়াই প্লাস কে, সরি কে না মাইনাস ওয়ান, কে এর মান তো আমরা বের করে ফেলছি, কে এর মান কত এখানে মাইনাস ওয়ান। ওকে, মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই নিচে বসবে কত এখানে দেখো এক্স এর কোফিসিয়েন্ট কত টু, কত বসবে নিচে টু স্কোয়ার, আর ওয়াই এর কোফিসিয়েন্ট কত ওয়ান, তাহলে নিচে কত বসবে ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে দেখো টু বাই ফাইভ, এই ফাইভটা যদি আমরা এই পাশে গুণ করে দিই, দেখো এখানে লেখা যায় ফাইভ ইন্টু, ওকে এখান থেকে দেখো লেখা যায় এটা হচ্ছে ফাইভ ইন্টু, যদি লিখি এটা হচ্ছে ফাইভ ইন্টু, দেখো আমি এটাকে ফর্মুলাতে ভাঙাবো, কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আচ্ছা একবারে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে কি লেখা যায় মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই, আর এপাশে কি ছিল প্লাস ওয়ান মানে কত প্লাস টু। ওকে, ইকুয়াল টু ইন্টু এই পাশে ফর্মুলাটা ভাঙাই, দেখো কি লেখা যায় ফোর এক্স স্কোয়ার প্লাস কত লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস দুই দুই দুগুণি টু এক্স ওয়াই আর ফোর, তাহলে এপাশে হচ্ছে প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস দুই দুগুণে ফোর এক্স মাইনাস টু ওয়াই। ওকে, আশা করি বোঝা গেছে। এন্ড ফাইনালি আমাদের লাস্ট লাইনটা ক্যালকুলেশন করলে, আমি এই লাইনটা ক্যালকুলেশন করলে কি আসে আমি এটা লিখে দিচ্ছি। ওকে, এখান থেকে আসে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, তারপরে আসে হচ্ছে প্লাস এইট এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস সিক্স ওয়াই minus 8 equal কত হবে 0. This is our equation of hyperbola. Okay, this is our required equation of hyperbola. আশা করি বোঝা গেছে ম্যাথটা। তো চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। তো কি বলছে দেখো, a hyperbola passes through the point 6 4 and minus 3 1. আচ্ছা, এরপর বলেছে if its center is at the origin, অরিজিনের সেন্টার মানে বুঝতে পারছি যে আমাদের সেন্টার হচ্ছে 0 0, অরিজিন সেন্টার মানেই আমরা বুঝছি যে এটা সেন্টারটা হচ্ছে কি, আমি এখানে যদি উপরে লিখি এটা হচ্ছে 0 0। আচ্ছা ভালো কথা, বলছে কি and transverse axis is along the x axis, ট্রান্সভার্স অ্যাক্সিস যদি হয় x axis, ট্রান্সভার্স অ্যাক্সিস এই হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা হচ্ছে x axis, তার মানে কি এটা এরকম এটা এরকম, তার মানে কি আমাদের কনিক্সের ফিগারটা ঠিক এমন আসা উচিত না, এটা হচ্ছে কি আমাদের কনিক্সের ফিগার। তো আমাদের ইকুয়েশনটা তাহলে কেমন আসা উচিত দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, দিস ইজ আওয়ার ফিগার অফ ইকুয়েশন অফ কনিক্স। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ কনিক্স। দেখো তো এবার দুটো a আর b এর ভ্যালু পেলেই আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো। এন্ড a আর b ভ্যালু বের করার জন্য আমাদের এখানে দিয়ে দিয়েছে থ্রু দা পয়েন্ট 6 4 এন্ড মাইনাস 3 1। ওকে, তাহলে আমরা প্রথমে যদি বলি এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন, এটা যদি 6 4 দিয়ে পাস করে, আমি যদি লিখি passes through 6 4 and minus 3 1। ওকে, passes through 6 4 and minus 3 1। সো যদি মাইনাস 6 4 দিয়ে পাস করে তাহলে কি আমরা বলতে পারি যে এটা 6 4 দিয়ে ভেরিফাইড হবে। ওকে, তাহলে আমরা লিখি দেখো 6 4 দিয়ে ভেরিফাইড হবে। ওকে, তার মানে কি লিখতে পারি আমরা x এর জায়গায় 6 মানে কত 36 বাই a স্কয়ার মাইনাস, এবার y এর জায়গায় বসবে কত 4, তার মানে কত 16 বাই b স্কয়ার ইকুয়াল কত 1, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। ওকে, এন্ড ফাইনালি আমাদের আরেকটা ইকুয়েশন আছে কি যদি মাইনাস 3 1 দ্বারা পাস করে, পাশে হচ্ছে মাইনাস, এটা নিচে লিখি আমি, এটা হচ্ছে নিচে লিখি, এটা হচ্ছে যদি মাইনাস 3 1 দিয়ে পাস করে তাহলে আমরা কি বলতে পারি মাইনাস 3 1 দিয়ে যদি পাস করে তাহলে লিখতে পারি দেখো x এর জায়গায় বসবে কত মাইনাস 3, তার মানে কত বসবে 9 বাই a স্কয়ার মাইনাস 1, 1 এর জায়গায় কত বসবে 1 বাই
বি স্কোয়ার ইকুয়াল কত 1। ওকে, 1/b স্কোয়ার ইকুয়াল কত 1। আচ্ছা, ভালো কথা। তাহলে এইখান থেকে দেখো আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি। এই দুটো ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি। ওকে, ক্যালকুলেটরে সলভ করতে পারি। ক্যালকুলেটরে সলভ করি, দেখি। আচ্ছা, ক্যালকুলেটর দরকার নেই, ক্যালকুলেটর ট্রিক্সটা অন্য একটা ক্লাসে শেখাবো। এখানে দেখো, আমি যদি 2 নাম্বার থেকে 3 নাম্বারটা 4 গুণ বিয়োগ করি, 3 গুণ 4, এইটা আগে করব, দেন 2 নাম্বার থেকে সেটা বিয়োগ করব। কি আসে দেখো, প্রথমে উপরেরটা যা ছিল তাই তো বসে যাবে। ঠিক আছে, উপরেরটা যা ছিল তাই। দেখো 36/a স্কয়ার মাইনাস 16/b স্কয়ার, নিচে কত বসবে দেখো 9/a স্কয়ার। তাহলে এখানে 9 এর সাথে 4 গুণ করলে কত হয় 36, তাহলে এটা আসে 36/a স্কয়ার। ওকে, 36/a স্কয়ার। আচ্ছা, এন্ড এখানে আসে কি 1/b স্কয়ার, তাহলে 4 এর সাথে 1/b স্কয়ার গুণ করলে কত আসে মাইনাস 7 থেকে প্লাস, প্লাস করলে কত হয় 4/b স্কয়ার। 4/b স্কয়ার ইকুয়াল, উপরে ছিল 1, নিচে 1 এর সাথে 4 গুণ করলে আসে 4। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এখানে দেখো এই দুটো, এইটা আর এটা বাদ। ওকে, আর এখান থেকে দেখো -16 প্লাস 4, তার মানে কি আমরা লিখতে পারি -12/b স্কয়ার ইকুয়াল, এর পাশে কত থাকে -3। তো আমরা এখান থেকে b স্কয়ার ভ্যালুটা পাচ্ছি কত 4। ওকে, b স্কয়ার ভ্যালুটা পাচ্ছি 4। এবার b স্কয়ার ভ্যালু যে কোনো একটাই বসায় দাও, ধরো আমি এক নাম্বারেই বসালাম, এক নাম্বারেই b স্কয়ার ইকুয়াল 4, এটা বসালে কত হবে দেখো b স্কয়ার ইকুয়াল 4 আমি এক নাম্বার ইকুয়েশনে বসাই, কত হবে তাহলে 36/a স্কয়ার, 36/a স্কয়ার মাইনাস 16/b স্কয়ার, 16/b। ওকে, 16/b মানে কত, 16/b স্কয়ার মানে 16/4, 16/4 মানে কত 4 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে a স্কয়ারের ভ্যালুটা আসে কত 36/5। ওকে, তাহলে দেখো আমরা a স্কয়ার ভ্যালু পাচ্ছি, b স্কয়ার ভ্যালু পাচ্ছি, তাহলে ইকুয়েশনটা বসাই দিই, x স্কয়ার বাই 36/5 মাইনাস y স্কয়ার বাই 4 ইকুয়াল কত 1। তো আমাদের ইকুয়েশনটা কেমন আসে দেখো, লাস্ট লাইনটা ক্যালকুলেট করবা, দেখবা এরকম আসে 5x স্কয়ার বাই 36 মাইনাস y স্কয়ার বাই 4 ইকুয়াল কত 1। এখন তুমি যদি এখান থেকে একটা এলসিএম করতে চাও করতে পারো, না করলেও সমস্যা নেই। ওকে, এলসিএম করলে লাস্ট লাইনটা এরকম আসে, এটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 9y স্কয়ার ইকুয়াল 36। দিস ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। আচ্ছা, বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলছে, টেকিং ওয়াই অ্যাক্সিস অ্যাজ ট্রান্সভার্স অ্যাক্সিস। আচ্ছা, ভালো কথা বলে দিছে, এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই। ট্রান্সভার্স অ্যাক্সিস যদি ওয়াই হয়, তো আমাদের ফিগারটা কেমন হবে, নেই আপওয়ার্ড ডাউনওয়ার্ড এরকম। ওকে, ফিগারটা কেমন হবে এরকম আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে এবার দেখো আমাদের ইকুয়েশন আমরা অলরেডি দাঁড় করায় ফেলছি। কিভাবে, এই দুটো শর্ত থেকে, এই এক্স অ্যাক্সিস হচ্ছে কনজুগেট অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। তো এইটা হচ্ছে কি আমাদের সেই কনজুগেট অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, এই ওয়াই হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস আর এক্স হচ্ছে কি এখানে কনজুগেট। ওকে, কি বলছে এবার, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ইসেন্ট্রিসিটি ইজ √2। ভালো কথা, ইসেন্ট্রিসিটি ইজ √2। আচ্ছা, e ইকুয়াল √2 এন্ড বলেছে ডিসটেন্স বিটুইন ইটস ফোকি, ডিসটেন্স বিটুইন ইটস ফোকি। তো এইখানে আমাদের যখন ফোকি ছিল, এটা কত ছিল, এটা ছিল 0, b e। ওকে, এন্ড নিচে যখন ছিল ফোকি, এটা ফোকি ছিল কত 0, b e। ওকে, তো আমাদের এই দুটো ফোকির ভিতর ডিসটেন্স কত, এই যে আমাদের ফোকি, এই দুটো ফোকির ভিতর ডিসটেন্স কত 2be। তো আমরা বলতে পারি 2be, এই দুটো ডিসটেন্স ফোকি সমান কত, এটা হচ্ছে কত 2 ইউনিটস দেওয়া। ওকে, এটা হচ্ছে 2। ওকে, এটা হচ্ছে 2। তো be ইকুয়াল কত 1 এন্ড আমাদের e এর মান দিয়েছে √2, সো b ইকুয়াল 1/√2। ওকে, দেখো এই এই ফর্মুলাটা থেকে আমাদের b এর মান বের হয়ে গেল, এটা হচ্ছে b ইকুয়াল 1/√2। ওকে,
এখান থেকে দেখো আমরা যদি এই ইকুয়েশনটার জন্য ই এর ভ্যালু বের করতে চাই, ই ইকুয়াল কি হবে মনে আছে, রুট ওভার 1 মাইনাস, এখানে দেখো কে বড়, বি, আচ্ছা প্লাস হবে, বি বড়, তাহলে বি যদি বড় হয় তাহলে নিচে কে যাবে, বি, তাহলে আমরা বলতে পারি প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। ওকে, এখন এখান থেকে যদি আমরা একটা স্কয়ার করে দিই, দেখো ই স্কয়ার ইকুয়াল, আমরা যদি এলসিএম করি তাহলে কি লেখা যায়, দেখো বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার, এন্ড ফাইনালি এখান থেকে লিখতে পারি বিই তার হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে এ স্কয়ার এটার ভ্যালু কত আসবে, বিই তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এখন দেখো বি এর ভ্যালু আমরা পাচ্ছি, এটা হচ্ছে 1 মাইনাস, আর এখান থেকে বি স্কয়ার, বি স্কয়ারের ভ্যালু কত, এটা হচ্ছে 1/2, কারণ কি আমরা বি বি সমান পেয়েছি 1/2, তাহলে বি স্কয়ার সমান কত হবে 1/2, তাহলে হাফ করলে কত আসে, এখান থেকে এ স্কয়ারও সমান আসে হাফ। ওকে, তো দেখো আমাদের বি স্কয়ার এ স্কয়ার ভ্যালু পেয়ে গেছি, দেন আমাদের ইকুয়েশনটা কত হবে, y স্কয়ার বাই 1/2 মাইনাস এক্স স্কয়ার বাই 1/2 ইকুয়াল কত 1, তার মানে কি লেখা যায়, দেখো 2y স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। তাহলে আশা করি ম্যাথটা বোঝা গেছে, আমাদের এই ম্যাথটার এই কোশ্চেনটা কি, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এটা। ওকে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। ইফ দ্য টু ফকি অফ এ হাইপারবোলা আর 10, 5 and 8, 3, প্রথমে দুইটা ফকি দেওয়া আছে, এই হচ্ছে দুইটা ফকি, ফকি থেকে আগে আমরা সেন্টারটা বের করব। সেন্টার কত হবে তাহলে মনে আছে, দুটো সামেশন করে 2 দ্বারা ডিভাইড, কারণ আমরা জানি কি ফকি বলো, ডিরেক্ট্রিক্সে ফুট পয়েন্ট বলো আর ভার্টেক্স বলো, অলওয়েজ এদের মধ্যবর্তী বা ইন্টারসেক্ট পজিশনে কে থাকে, আমাদের সেন্টার। ওকে, তো আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো 10, 5 আর 8, 3, তাহলে এখানে 10 আর 8 যোগ করলে কত হয়, 10 প্লাস 8/2 কমা 5 প্লাস 3/2। ওকে, যেটা ক্যালকুলেট করলে আমাদের আসে কত, 10 আর 9, এখানে আসে 9, 5 আর 3 8, এটা কত আসে 4। সো আমাদের সেন্টার পেয়ে গেছি। ইসেন্ট্রিসিটি √2, ফাইন্ড দ্য অলসো, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে কোন বরাবর হবে, মানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস বোঝা যাচ্ছে না, তো আমরা ইকুয়েশনটা জেনারেলি ধরবো। তো জেনারেলি ধরলে কত আসে, দেখো x মাইনাস আলফা, কিন্তু আমাদের এখানে কি আলফা আছে, আছে, আলফার মান কত 9, তো আমরা এখান থেকে ধরবো x মাইনাস 9 তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y মাইনাস 4 তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, আচ্ছা b স্কয়ার ইকুয়াল কত 1। আচ্ছা, এরপর দেখো কি বলছে, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। দেখো দুটো ফকির ভিতর ডিসটেন্স দিয়ে দিয়েছে, ডিসটেন্স বিটুইন ফকি, ডিসটেন্স বিটুইন ফকি, ডিসটেন্স বিটুইন ফকি, ডিসটেন্স বিটুইন ফকি কি বলা হয়, 2ae, এটা সমান কত ছিল মনে আছে, এখান থেকে ক্যালকুলেট করি 10 মাইনাস 2 তার হোল স্কয়ার মানে রুট ওভার অফ 4, আচ্ছা আমি 2 করে লিখি, একবারে লিখি, এখানে করলে কত আসে 10 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 3 তার হোল স্কয়ার, 5 মাইনাস 3 তার হোল স্কয়ার। ওকে, দেখো এখানে প্রথম আসে 4, পরেরটাও আসে কত 4, 4 4 8 মানে কত 2 রুট 2, 2ae সমান 2 রুট 2। তাহলে দেখো ইসেন্ট্রিসিটি ইজ √2, তো আমি কি বলতে পারি 2a এর মান হচ্ছে √2 ইকুয়াল 2 √2, এখান থেকে দেখো a এর ভ্যালু আসে 1, ভালো কথা, এর ভ্যালু চলে আসছে 1। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, b এর ভ্যালু লাগবে আমাদের, এরপর লাগবে b এর ভ্যালু, চলো b এর ভ্যালুটা বের করি। দেখো আমরা ইসেন্ট্রিসিটি সমান এখানে জানি এটা e সমান কি, e ইকুয়াল, আচ্ছা আমি একবারে লিখি, এখানে দেখো সুন্দর করে e ইকুয়াল 1 প্লাস, এখানে কি a বড় ধরছি, x এর টার্ম আগে a বড়, তার মানে কি নিচে যাবে a, b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এখান থেকে e স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, e স্কয়ার ইকুয়াল 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, আচ্ছা e স্কয়ার, এর ভ্যালু √2, তাহলে e স্কয়ার কত 2 প্লাস 2 ইকুয়াল, এখানে হবে ইকুয়াল ইকুয়াল 1 প্লাস b স্কয়ার, b স্কয়ারের ভ্যালু বের করতে হবে আমাকে বাই a স্কয়ার, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে দেখবা b স্কয়ারের ভ্যালুটাও আসে 1,
সো আমাদের বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে মানে এ স্কোয়ারও হচ্ছে 1, এ স্কোয়ারও হচ্ছে 1 আর বি স্কোয়ারও হচ্ছে 1। সো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, x মাইনাস 9 তার হোল স্কোয়ার মাইনাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল কত 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলছে পরের কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস। এই ইকুয়েশনটা অ্যাসিম্পটটস বের করতে হবে। অ্যাসিম্পটটস বের করার শর্টকাট বলছিলাম মনে আছে? ইকুয়েশনটা প্রথমে লিখবো আমরা। প্রথমে চলো লিখি y প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে অ্যাসিম্পটটস আমরা বের করার জন্য লিখবো for asymptotes put 0 replacing 1 বা in place to 1 বসাই। কি বসাবো? 1 বসাবো। 0 বসাবো কার জায়গায়? 1 এর জায়গায়। তাহলে y প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল কত 0। তো আমরা এখান থেকে এই ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, y প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল x মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার। সো আমি যদি রুট করে দিই, রুট করে কি লিখতে পারি দেখো, y প্লাস 4 ইকুয়াল 3 by 5 into x minus 2, but there is a condition, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে cause আমাদের এই ইকুয়েশন অ্যাসিম্পটটস যেটা হবে এটা কি কখনো একটা হতে পারে? অ্যাসিম্পটটস হবে দুইটা। তো আমাদের এখানে obviously প্লাস মাইনাস দিতে হবে। this is our equation of asymptotes. okay, this is our equation. okay, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট ফাইন্ড দ্য ইকুয়েশন। সেম ভাবে এটাকে আগে আমরা এই ফরম্যাটটাকে সুন্দর একটা ফরম্যাটে আনবো। ওকে, এটাকে আমরা একটা সুন্দর ফরম্যাটে আনবো। চলো আনি। কি লেখা যায়, 4x স্কয়ার মাইনাস 16x মাইনাস 9y স্কয়ার প্লাস 18y মাইনাস 36 ইকুয়াল 0। সো ফার্স্ট অপশনটা কি আছে, 4x স্কয়ার মাইনাস 16x। আমি যদি 4 কমন নিই, কমন নিলে কি থাকে, x স্কয়ার মাইনাস 4x। ওকে, তো আমাদের এটা এইটুকুকে যদি হোল স্কয়ার ফরম্যাট বানাতে হয় আমাদের দরকার x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, বাট আমাদের কি প্লাস 4 ছিল? নেই। তো আমাদের এখানে কি দরকার, একটা মাইনাস। ওকে, সো আমরা ফার্স্ট এইটুকুকে কি লিখতে পারি, 4 ইনটু x minus 2 তার হোল স্কয়ার মাইনাস 16। this will be our equation for first term। কি লেখা যায়, 4 into x minus 2 তার হোল স্কয়ার মাইনাস 16। and সেকেন্ড টার্মের জন্য আমরা কি লিখতে পারি, ওকে দেখো আমি এইটুকু দরকার নাই তাই আমি এইটুকু মুছে রাখতেছি। সেকেন্ড টার্মের ইকুয়েশনটা ছিল মাইনাস 9y স্কয়ার প্লাস 18y। সো আমি এখান থেকে কমন নিই, কি লিখতে পারি, মাইনাস 9 ইন্টু y স্কয়ার মাইনাস 2y। বাট আমাদের এটাকে হোল স্কয়ার ফর্মেটে করতে হয়, সো আমাদের এখানে কি দরকার, একটা প্লাস 1 ছিল না, সো আমি এখানে লিখবো মাইনাস 1। ওকে, তাহলে দেখো এইটুকুকে হোল স্কয়ার ফর্মেটে লিখলে কেমন হয়, মাইনাস 9 ইন্টু y মাইনাস 1 তার হোল স্কয়ার এন্ড এই মাইনাস মাইনাসে যোগ করলে কি হবে, প্লাস 9। তো আমি এখানে লিখতে পারি দেখো মাইনাস 9 ইন্টু y মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 9। ওকে, এটা হচ্ছে প্লাস 9 মাইনাস 36 ইকুয়াল 0। ওকে, প্লাস 36 ইকুয়াল মাইনাস 36 ইকুয়াল 0। সো আমাদের এখানে দেখো ইকুয়েশনটা ছিল 4 ইন্টু x মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 9 ইন্টু y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল, এখানে ইকুয়াল দিয়ে কত লেখা যায় দেখো, আমি ক্যালকুলেট করে যদি একবারে লিখি মানটা আসে 43। ওকে,
তো এটার ভ্যালু হচ্ছে এটা 43, বাট তাহলে আমরা এখানে কি বসাবো, সবসময় 1 এর জায়গায় না বসায় ধরো আমরা এখানেই বসাতে পারি, পুট 0 in place of 43, and 43 general introduction হচ্ছে it's a constant, it's a constant. তো এটা বের করার যে শর্টকাট টেকনিক, এটা আগের দিন দেখিয়েছিলাম আমরা। আমরা অলওয়েজ কি করব, এই কনস্ট্যান্টের জায়গায় 0 বসিয়ে দেব। ওকে, ইটস এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জায়গায় আমরা 0 বসিয়ে দেব। তো 0 বসালে কি আসে দেখো, 4 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল, আচ্ছা ইকুয়াল না দিয়ে একবারে এই পাশে লিখে দেখো, এটা হচ্ছে মাইনাস, মাইনাস দিলে তাহলে কি আসে দেখো 9 ইনটু y মাইনাস 1 তার হোল স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো 9 ইনটু y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার। দ্যাট মিন্স y মাইনাস 1 ইকুয়াল 4/9 কে রুট করলে আসে 2/3 ইনটু x মাইনাস 2, বাট এখানে অবশ্যই এটা প্লাস মাইনাস। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন, দিস ইজ আওয়ার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে গেছে। বলছে কি দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হোলস when foci 30 and asymptotes y equal plus minus 2x। আচ্ছা, সহজ কথা দেখো, আমি যদি তোমাদের একটু সংক্ষেপে এখানে দেখাই, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা when foci is plus minus 30, ফকি প্লাস মাইনাস 30 তখন এরকম একটা ক্যালকুলেশন আসে, তখন মনে আছে ফকি কখন এরকম প্লাস মাইনাস আকারে ছিল, যখন আমাদের প্লাস মাইনাস এ ই কমা 0 এরকম ছিল ইকুয়েশনটা। আর এই ইকুয়েশনটার জন্য আমাদের আদর্শ আকার বা জেনারেল ফর্ম কি ছিল মনে আছে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। তো আমরা এই ইকুয়েশনটাই কি এখানে বসাবো। ওকে, এটাই কি আমরা এখানে বসাবো। ওকে, চলো তাহলে এখানে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তো আমরা এখানে দেখো প্লাস মাইনাস a সমান 3, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, a সমান 3, এটা বলতে পারি নাম্বার 1। এন্ড বলছে অ্যাসিম্পটটস যখন হবে y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইনটু x, এটা সমান ছিল কি আমাদের y ইকুয়াল 2x। তো আমরা এই দুইটা কম্পেয়ার করে বলতে পারি b বাই a ইকুয়াল কত 2। ওকে, b বাই a ইকুয়াল কত আমাদের 2। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে ইসেন্ট্রিসিটিটা বের করি। দেখো e ইকুয়াল এই ফরম্যাটের জন্য আমাদের e ইকুয়াল কত ছিল মনে আছে, e ইকুয়াল রুট ওভার 1 প্লাস এখানে a বড় তাই আমরা বলতে পারি b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, e বড় আমাদের। আচ্ছা, e বড় যদি a বড় তার মানে a হবে নিচে। আচ্ছা, তাহলে চলো লিখতে পারি দেখো রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, b বাই a সমান 2 হলে তাহলে 2 স্কয়ার এরকম হবে। তাহলে দেখো b বাই a সমান কত 2 এখানে পেয়েছি আমরা, তার মানে এটা কত 2 স্কয়ার, তাহলে e সমান কত রুট 5। ওকে, দেখো তাহলে a e সমান আমরা ইকুয়েশন পাচ্ছি এখানে 3, তাহলে এখান থেকে দেখো a সমান আমরা কত পাচ্ছি 3 বাই রুট 5, দিস ইজ আওয়ার a। ওকে, এন্ড a স্কয়ারটা কত আসে 9/5। ওকে, a স্কয়ারটা কত আসে, এটা হচ্ছে 9/5। আচ্ছা, এবার দেখো BE, আমরা AE এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি না, দেখো তো মনে আছে AE সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে আছে আমরা এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এই যে ক্যালকুলেশন থেকে দেখো e ইকুয়াল রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, সেখান থেকে যদি একটা হোল স্কয়ার করি e স্কয়ার ইকুয়াল এখান থেকে একটা এলসিএম করি a স্কয়ার, এখানে কি আসে b স্কয়ার প্লাস a স্কয়ার, সো একটা ক্রস মাল্টিপ্লাই করলে আসে a e সমান রুট ওভার অফ এখানে কি আসে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, সো আমরা এখান থেকে কি একবার এই লাইনটা লিখতে পারি, এটা ফর্মুলা আকারে মুখস্থ রাখা। তো a e সমান যদি হয় তাহলে দেখো আমরা b স্কয়ারের ভ্যালুটা কত পাবো, b স্কয়ার হচ্ছে a স্কয়ার e স্কয়ার। আচ্ছা, এখানে রুট না দিয়ে এটাকে এখানে e দিয়ে দিই, এটা a স্কয়ার e স্কয়ার, a স্কয়ার e স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে a স্কয়ার e স্কয়ার এটা হচ্ছে 3 মাইনাস a স্কয়ারের ভ্যালু হচ্ছে 9/5। সো b স্কয়ারের ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি এটা কত 15, 15 থেকে 9 চলে গেলে 6/5। ওকে, তাহলে দেখো এখান থেকে b স্কয়ার ভ্যালু হচ্ছে 6/5। আচ্ছা, তাহলে চলো এখান থেকে আমরা ইকুয়েশনটা দেখি।
তাহলে দেখো a স্কয়ারের ভ্যালু আমরা পাচ্ছি, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 9/5, ওকে, আর b স্কয়ারের ভ্যালু হচ্ছে 6/5। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে? ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 9/5 মাইনাস y স্কয়ার বাই 6/5, 6/5 ইকুয়াল কত? 1। দিস ইজ আওয়ার ইকুয়েশন, ওকে। যদি আমি এখানে এটাকে উপরে লিখি, উপরে লিখলে কত আসে? 5x square by 9 minus 5y square by 6 equal 1. This is our equation. Okay? This is our equation. যদি চাও এরপর একটু সুন্দর করে ফরম্যাটে লিখতে পারো একে, না লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, যদি চাও একে সুন্দর ফরম্যাটে একটু লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, চলো 2 নাম্বার। Length of conjugate axis is 8, asymptotes is y equal plus minus 3/2x. ওকে, দেখো এই ইকুয়েশন থেকে আমরা যদি কম্পেয়ার করি y equal plus minus b by a into x, so b by a x যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? b by a equal 3/2। ওকে, আচ্ছা এরপর বলছে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস যদি আমাদের লেট, আমরা এখানে কনজুগেট অ্যাক্সিস মানে এটা জেনারেল কোন ফর্মে হতে পারে আমরা জানি না, তো আমরা জেনারেলটাই ধরবো, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত? 1। ওকে, x স্কয়ার বাই a স্কয়ার এইটার জন্য লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস এটা কত ছিল? 2b। ওকে, 2b ইকুয়াল কত? 8। তাহলে আমরা কি বলতে পারি? b ইকুয়াল 4। ওকে, b ইকুয়াল 4 বলতে পারি আমরা। তাহলে দেখো এটা সম্বন্ধে b ইকুয়াল 4 হয়, তাহলে দেখো আমাদের এখানে b বাই a b বাই a, এন্ড সেখান থেকে আমরা তাহলে কি বলতে পারি? এখানে ইসেন্ট্রিসিটি e, e ইকুয়াল রুট ওভার 1 প্লাস এখানে কে বড়? a বড়, তো আমাদের কি হবে? b স্কয়ার বাই a স্কয়ার, এন্ড দেন আমরা একটা রুট করে এখান থেকে কি রুট থেকে আমরা কি বলতে পারি? দিস উইল বি আওয়ার হোল স্কয়ার। এখান থেকে লিখি এটা হচ্ছে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? e স্কয়ার ইকুয়াল 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e ইকুয়াল কত? আচ্ছা এই লাইনটা এখনো লেখার দরকারই ছিল না। দেখো তাহলে আমরা এখান থেকে বসাই ইকুয়াল 1 প্লাস b বাই a মানে কত? 3/2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত আসে? আচ্ছা দেখো মজার একটা কোশ্চেন, দেখো আমি এটা ফার্স্টে খেয়াল করি নাই, খেয়ালটা হচ্ছে কি এখানে ই টার ভ্যালু না বসে আমরা এর মান পেতে পারি। দেখো আমাদের ইসেন্ট্রিসিটি দরকার নাই, এখানে আমরা সরাসরি এই ভ্যালুতে মান বসাই। দেখো এখানে মান বসাই, বি এর ভ্যালু কত? 4। তাহলে 4 বাই a ইকুয়াল 3/2। তাহলে এখান থেকে দেখো এর ভ্যালুটা কত আসে, এখান থেকে সরাসরি মান বসায় দাও। ঠিক আছে, মান বসালে তাহলে কত আসে? এর ভ্যালুটা হচ্ছে 8/3। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে a এর মান পাচ্ছি আমরা, এই যে এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের b ভ্যালু। তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো a আর b ভ্যালু বসালে x স্কয়ার বাই এর ভ্যালু হচ্ছে 8/3, তো আমাদের উপরে বসবে 3x স্কয়ার বাই 64 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার মানে 16 ইকুয়াল কত? 1। সো এটাকে ক্যালকুলেট করলে আসে 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়াল 64। ওকে, এটা আসে কি আমাদের ইকুয়েশন। আচ্ছা দিস উইল বি আওয়ার 64/9। আচ্ছা এখানে বসবে এটা হচ্ছে 9। ওকে, দিস উইল বি আওয়ার ইকুয়েশন। আশা করি এটা বোঝা গেছে। এটা হচ্ছে 9 আর এখানে বসবে এটা হচ্ছে 9। ওকে, 9 আর এটা হচ্ছে 64। আচ্ছা আগের অঙ্কে একটা হালকা একটা ইকুয়েশনে ক্যালকুলেশনে একটু আছে, ঝামেলা আছে। সেটা হচ্ছে দেখো আমি এটাকে a স্কয়ার e স্কয়ার, a স্কয়ার e স্কয়ার মানে কত? এটা হচ্ছে a সমান 3, তাই a স্কয়ার e স্কয়ার মানে কত? এখানে বসবে হচ্ছে এটা 9। ওকে, এটা বসবে 9। তাহলে 9 9/5 করলে এখানে আসে হচ্ছে এটা 36। তো আমাদের b স্কয়ারের ভ্যালু 36, তাহলে এখানে বসবে কত? a স্কয়ার মানে কত? 5x স্কয়ার, আর এখানে বসবে এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 36। তো আমাদের এট লাস্ট ক্যালকুলেশন করলে আসে 20x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, 4 না সরি 5y স্কয়ার, এটা হচ্ছে 5y স্কয়ার, 5y স্কয়ার ইকুয়াল 36। ওকে, দিস উইল বি आवर ইকুয়েশন।
এটা আশা করি বোঝা গেছে। শুধু আগের লাইনে এখানে একটা ক্যালকুলেশনের গন্ডগোল ছিল, ওই a স্কয়ার 3 জায়গায় 9 এর জায়গায় 3 বসাইছিলাম। ওকে, আশা করি পরপর দুটো ম্যাথ বোঝা গেছে। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাকিউট এন্ড অবটুজ অ্যাঙ্গেল অফ দ্য অ্যাসিম্পটটস অফ দ্য হাইপারবোলা এত। আচ্ছা, আগে আমাদের অ্যাসিম্পটটস এর অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের দেখো, এই হচ্ছে ধরো দুটো অ্যাসিম্পটটস, এই হচ্ছে দুটো অ্যাসিম্পটটস, এইটার এক স্লোপ হচ্ছে m1, এটার স্লোপ হচ্ছে m2। তো দুইটা স্লোপের ভিতর অ্যাঙ্গেল যদি হয় থিটা, আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 তে পড়ছি এই ফর্মুলা, যে tan থিটা ইকুয়াল m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আশা করি এটা আমাদের মনে আছে। এন্ড এখানে আমরা ম্যানুয়ালি প্লাস মাইনাস বসিয়েছিলাম, যে প্লাস হবে কখন, প্লাস হলে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, যদি এটা প্লাস হয় তাহলে এটাকে কি বলবো আমরা, অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে আমাদের যখনই প্লাস হবে তখনই হচ্ছে এটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, আর যখন মাইনাস হবে তখন এটাকে আমরা কি বলছিলাম, এটা অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে চলো আমরা এখান থেকে আগে স্লোপ গুলো বের করতে হবে আমাদের। তো আমরা এই ফর 400 জায়গায় কি বসাবো, পুট 0 হোয়ার 400, এই 400 জায়গায় আমরা কি বসাবো, তাহলে আসলে 0 বসাবো। ওকে, এটা বসালে কি পাচ্ছি আমরা, দেখো 25 এক্স স্কয়ার। আচ্ছা, এখানে চিত্রটা ভালো হয়নি, এটা আবার ভালো করে দেখতো। 25 এক্স স্কয়ার মাইনাস 16 ওয়াই স্কয়ার ইকুয়াল কত, 0। ওকে, দিস উইল বি আওয়ার 0। সো আমরা এখান থেকে ইকুয়েশন ক্যালকুলেট করলে কি পাবো, 16 ওয়াই স্কয়ার ইকুয়াল 25 এক্স স্কয়ার। সো ওয়াই ইকুয়াল কি আসে, প্লাস মাইনাস 5/4 ইন্টু এক্স। ওকে, সো আমরা কি বলতে পারি, স্লোপের একটা ভ্যালু m1 হচ্ছে 5/4, আরেকটা ভ্যালু হচ্ছে m2 ইকুয়াল মাইনাস 5/4। ওকে, দেখো আমাদের m1 এর m2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। ওকে, এরপর দেখো কি বলছে, তাহলে আমাদের ইকুয়েশন দুটো দিয়ে m1 এর m2 ভ্যালু পাই আমরা। সো tan থিটা ইকুয়াল, আমরা প্রথমে প্লাস মাইনাস এখানে ক্যালকুলেট করলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ওকে, এটা কি সূত্র আমাদের আশা করি মনে আছে। তো এটা আমাদের এখানে দেখো, ফর অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা এখান থেকে ফর অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য কি নেব, tan থিটা ইকুয়াল m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো এখান থেকে আমরা বসাই, দেখো m1 m2, m1 m2 এর জন্য ভ্যালুটা বসাই কি হবে, আচ্ছা এই ভ্যালুটা না বসাই এই পাশে বসাই, তাহলে আমাদের লাইন কিছুটা গ্যাপ দিতে পারবো আমরা। ওকে, দেখো এখান থেকে তাহলে কি লেখা যায়, tan থিটা ইকুয়াল m1 এর ভ্যালু কত, m1 হচ্ছে এখান থেকে 5/4 মাইনাসে মাইনাসে প্লাস 5/4 বাই 1 মাইনাস m1 m2, দুটো গুণফল করলে কত আসে, 1 প্লাস বাই 5 কথা 25 বাই 16। ওকে, এটা আছে আমাদের, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেটরে করলে আসে, দেখি কত আসে, 5/4 ইন্টু 2 বাই 1 প্লাস 25/16, এটা করলে আসে 40/41। ওকে, 40/41। ওকে, তো আমাদের tan থিটা যদি এত হয় তাহলে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল কত হবে, অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স 40/41। ওকে, এটা হবে কি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। আর অবটিউজ অ্যাঙ্গেলটা কত হবে, অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেলের জন্য তাহলে থিটা ইকুয়াল কত হবে, জাস্ট পাই থেকে এটা মাইনাস করে দিব, পাই মাইনাস tan ইনভার্স 40/41। ওকে, জাস্ট অ্যাকিউট থেকে আমরা কি এটাকে, সরি পাই থেকে এটাকে আমরা মাইনাস করে দিব, সেটা না, এটা হচ্ছে 40/41। আশা করি ম্যাথটা বুঝে গেছে। ওকে, দেখো এখানে m1 আর m2 মাল্টিপ্লাই করলে কত হয়, -25/4 না, তো এইখানে কি আসবে, একটা মাইনাস, এটা ওকে, এটা চলে আসবে মাইনাস। তাহলে এখান থেকে দেখো
মাইনাসটা ক্যালকুলেট করলে কত আসে? এটা হচ্ছে -25/16, ক্যালকুলেট করলে আসে 40/9। ওকে, তাহলে এটা হচ্ছে 40/9, এটাও 40/9। ওকে, 40/9, এন্ড এখানে 40/-9 আসে, বাট আমরা এখান থেকে কি নেবো? জাস্ট মডুলাস ভ্যালুটা নেবো। ওকে, মডুলাস ভ্যালু নিয়ে ম্যানুয়ালি আমরা প্লাস মাইনাস বসিয়ে বলবো যে এটা প্লাস হলে অ্যাকিউট, মাইনাস হলে অবটিউজ। ওকে, 40/9, তাহলে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেলটা যদি tan ইনভার্স -40/9 আসে, তাহলে অবটিউজ অ্যাঙ্গেলটা কত আসবে? অবটিউজটা আসবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 40/9। ওকে, আশা করি ম্যাথটা বোঝা গেছে। আচ্ছা চলো তাহলে আমরা পরে ম্যাথে যাই। হ্যাঁ হ্যাঁ, দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ইফ দ্য কোঅর্ডিনেটস, এটা হচ্ছে 17-3 নাম্বার একটা ম্যাথ, 17-3 আর কি। হ্যাঁ, if the coordinates of the two vertices of the hyperbola are 0, 3 and the equation of the asymptotes are y equal plus minus x. ওকে, আচ্ছা চলো আমরা দেখি। প্রথমে বলেছে 0 প্লাস মাইনাস 3, এখানে যদি আমি 0, প্লাস মাইনাস a এইটার সাথে কম্পারিজন করি, প্লাস মাইনাস a তো হয় না, এখানে তাহলে দিতে হবে 0, প্লাস মাইনাস b। যদি একটা ইকুয়েশন ভার্টিসেস যদি এমন হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হওয়া উচিত আসলে? y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। ওকে, এখানে হবে x স্কয়ার, এটা x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 1। ওকে, আচ্ছা এখানে এটা একটু হয়ে গেছে, এটা মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 1। ওকে, দেখো ভার্টিসেস যদি হয় 0, প্লাস মাইনাস 3, আর এটা যদি হয় 0, b, তো আমরা বলতে পারি b ইকুয়াল 3। ওকে, এটা আমাদের একটা ফার্স্ট প্রসেস। তাহলে আসো b যদি 3 হয়, আমরা এখান থেকে পাচ্ছি দেখো b ইকুয়াল 3, আর y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইন্টু x। এটাকে যদি আমরা কম্পেয়ার করি y ইকুয়াল প্লাস মাইনাস x, তাহলে কি আমরা বলতে পারি b বাই a ইকুয়াল 3, তার মানে আমাদের a এর ভ্যালু কত? 3। ওকে, দেখো এই দুটো কম্পারিজন করে আমরা বলতে পারি b বাই a ইকুয়াল 3, তার মানে আমরা এখানে বলতে পারি এখানে b বাই a ইকুয়াল 3। ওকে, b বাই a ইকুয়াল 3, আর তাহলে আমরা b বাই a ইকুয়াল 3 বসাই, তাহলে b এর ভ্যালু কত? 1, সরি b এর ভ্যালু কত? 3, সরি b বাই a ইকুয়াল কত? 1। ওকে, b বাই a ইকুয়াল কত? 1, b বাই a ইকুয়াল 1, তাহলে আমরা বলতে পারি দেখো 1, 3 বাই a ইকুয়াল কত? 1, তাহলে a এর ভ্যালু আমরা এখান থেকে কত বলতে পারি? 3। ওকে, ভালো কথা। তাহলে a আর b ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা পাচ্ছি y স্কয়ার বাই 3 স্কয়ার মানে 9 মাইনাস x স্কয়ার বাই 9 ইকুয়াল কত? 1, যেখান থেকে আমাদের আসে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত? 9। এইটা হচ্ছে আমাদের প্রসেস 1, এইটা হচ্ছে আমাদের প্রসেস 1। আমি যদি এখানে লিখি, দাঁড়াও এটা সুন্দর করে দিই, এটা হচ্ছে আমাদের প্রসেস 1, প্রসেস 1। ওকে, আচ্ছা চলো নেক্সট আমরা যাই প্রসেস 2। ওকে, দেখো প্রসেস 2 টা কেমন, তোমার কাছে দিয়েছে অ্যাসিম্পটটস y ইকুয়াল প্লাস মাইনাস x। তুমি তাহলে বলতে পারো y কত হবে? তাহলে y প্লাস মাইনাস x ইকুয়াল কত? 0, বা তুমি যদি সহজ কথায় বলো আরো, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তুমি যে সহজ কথায় বলো y ইকুয়াল প্লাস মাইনাস x, তাহলে তুমি বলতে পারো y স্কয়ার ইকুয়াল x স্কয়ার। ওকে, তাহলে তোমার এখান থেকে ইকুয়েশনটা আসবে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 0। এইটা হচ্ছে তোমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের মনে আছে আমরা যদি 1 এর জায়গায় 0 বসাতাম বা কনস্ট্যান্টের জায়গায় যদি 0 বসাতাম, তাহলে সেটা আসলে অ্যাসিম্পটটস। এবার যদি 0 এর জায়গায় কনস্ট্যান্ট বসাই, পুট k instead of 0, ইনস্টেড অফ 0, আমরা যদি k এর জায়গায় এবার 0 বসাই, k এর জায়গায় 0 বসালে তাহলে আমরা কি পেতাম? অ্যাসিম্পটটস। তাহলে এবার যদি 0 এর জায়গায় k বসাই, তাহলে আমরা কি পাবো? আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে কি হবে? পুট k ইনস্টেড অফ 0, তাহলে এখানে ইকুয়েশনটা কেমন হবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত? k। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এখানে k এর ভ্যালুটা লাগবে। এখন দেখো একটা ইকুয়েশনে বলছে ভার্টিক্স, ভার্টিক্স হচ্ছে কি এইটা, তার মানে কি আমি বলতে পারি এইটা 0, 3, আর এই উপরে নিচে যে পয়েন্টটা হবে এটা কত হবে? 0, -3। ওকে, তার মানে কি এটা 0, 3 আর 0, -3 দ্বারা পাস করে। তো আমি কি বলতে পারি হুইচ passes
through which passes through 0, প্লাস মাইনাস 3। ওকে, তাহলে মানে আমার y এর জায়গায় কি বসবে 0 মাইনাস x এর জায়গায় কি বসবে 3, x এর জায়গায় কত তাহলে প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল কত k। ওকে, তাহলে k সমান কত 9। ওকে, তাহলে k সমান কত -9। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে এখানে y এর জায়গায় কত বসবে 3। ওকে, দেখো y এর জায়গায় বসবে 3, তার মানে কি প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস x এর জায়গায় কত 0 স্কয়ার ইকুয়াল কত k। তার মানে আমরা এখান থেকে k এর ভ্যালু পাচ্ছি কত 9। ওকে, তার মানে কি আমরা ইকুয়েশনটা বলতে পারি y স্কয়ার মাইনাস x স্কয়ার, y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত 9। দিস ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, ঠিক আছে, দেখো দুইটা প্রসেসেই তুমি চাইলে করতে পারবা, আমি তোমাকে দুটো প্রসেসই দেখালাম। দিস ইজ কল্ড প্রসেস 2, প্রসেস 2। ওকে, আশা করি বোঝা গেছে আমার ম্যাথটা। ওকে, এটা হচ্ছে প্রসেস 2 না দিয়ে এটাকে 0 2। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। এরপর একটা মজার টপিক হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এতক্ষণ আমরা যে টপিকটা পড়ছি সেটা ছিল হাইপারবোলা, বাট এবার আমাদের যে টপিকটা আসবে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো তাহলে আমরা প্রথমে বুঝতে হবে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মানে দুটোর ভিতর হাইপারবোলা আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এদের ভিতর ডিফারেন্সটা কি আসলে। ওকে, দেখো শর্ত বলেছে এই যে জায়গায় দেখো এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ এ হাইপারবোলা হ্যাভিং দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড দ্য কনজুগেট অ্যাক্সিস অফ ইকুয়াল লেন্থ। অর্থাৎ তার মানে কি বলেছে কনজুগেট অ্যাক্সিসের লেন্থ আর ইকুয়াল ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ দুটো হবে কি ইকুয়াল। তার মানে কি আমরা বলতে পারি এখানে 2a আর 2b কি সেম হবে। এই দেখো এখানে বলছি যে 2a আর 2b সেম, তার মানে কি আমাদের a ইকুয়াল b হবে। তার মানে সহজে বলতে পারি যদি আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিসের লেন্থ যদি সেম হয় that will be our কি হবে সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, আচ্ছা তাহলে আসো নিচে দেখো ইকুয়েশনটা ডিটারমাইন করছি, a ইকুয়াল b বসালে ইকুয়েশনটা কেমন আসে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার। আর আমরা এর ইকুয়েশন জানতাম 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার জন্য a ইকুয়াল কত b, তাহলে আমরা e ইকুয়াল কি বসাবো রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই b স্কয়ার মানে কত 1 প্লাস 1 মানে রুট 2। দ্যাট মিন্স eccentricity of the rectangular hyperbola is always root 2। এটা খেয়াল রাখবা, eccentricity is always root 2। ওকে, তার মানে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইসেন্ট্রিসিটি কত অলওয়েজ রুট 2। ওকে, বুঝা গেছে, চলো নেক্সট দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা xy c স্কয়ার এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। ওকে, xy c স্কয়ার ইজ এ স্পেশাল ফর্ম অফ হাইপারবোলা। দেখো এই যে আমরা এখানে বলছি এটা কি করে হাইপারবোলা হলো, এটা কি করে হাইপারবোলা হলো আগে চলো আমরা সেটা দেখি। দেখো xy c স্কয়ার আমরা যদি জানি কোয়াড্রিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy plus 2dx plus 2fy plus c equals 0। তাহলে from the comparison আমরা বলতে পারি a equals 0 b equals 0। কারণ কি দেখো এখানে a b টার্ম নেই, a b টার্ম না থাকলে কি 0 হবে, আর h এর ভ্যালু হচ্ছে হাফ। সো আমরা বলতে পারি ab minus h স্কয়ার এটা সমান কত হবে তাহলে 0 minus 1/2 তার হোল স্কয়ার মানে কি minus 1/4। obviously এইটা 0 থেকে ছোট, আর আমরা জানি 0 থেকে ছোট হলে ওই যে ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম মনে আছে 0 থেকে ছোট হলে সেটা কি হবে আমাদের হাইপারবোলা। সো xy c স্কয়ার দিস ইজ দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা। এই হাইপারবোলার ফিগারটা কেমন হবে, এই যে ফিগার রেড লাইন দেওয়া ফিগার, এই যে দেখো এটা ফিগার হবে এরকম মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট মিলায় একটা ছবি হবে। তো এটা ফিগারটা কেমন হবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট এটা মিলায় ছবি হবে আমাদের। ওকে, তাহলে আসো এটা সেন্টারটা কত হবে, সেন্টার হচ্ছে 0 0, এই যে সেন্টার 0 0। ওকে, এগুলো মুখস্থ রাখবে, এটার ইকুয়েশন কিভাবে আসে xy c স্কয়ার কেন আমরা ধরলাম এটা এটা আমাদের দরকার নাই, কিন্তু এটা শিখতে হবে আমাদের। ওকে, দেখো xy c স্কয়ার এটা ইকুয়েশন অফ হাইপারবোলা, এটা সেন্টার কত 0 0। আর ফোকি অফ হাইপারবোলা হচ্ছে √2c আর -√2c। ওকে, এটা মুখস্থ রাখবে, মেমোরাইজ করতে হবে। আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে x + y +-√2c +-√2c মানে কত ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তার মানে কি ডিরেক্ট্রিক্স হলে তার ইকুয়েশন হবে একটা হচ্ছে এই মাঝখান দিয়ে যাবে ডিরেক্ট্রিক্স, আরেকটা যাবে এই মাঝখান দিয়ে যাবে ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের দুইটা ডিরেক্ট্রিক্স ইকুয়েশন। ঠিক আছে, আমার এটা আঁকাটা অতটা সুন্দর হয়নি বাট এটা বুঝে নিও আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স।
বাঁকাভাবে আঁকা তো, এটা একটু বুঝে নিও। হ্যাঁ, এইটা হচ্ছে কি, তাহলে এই যে দুইটা রেড লাইন, দিস ইজ আওয়ার ডিরেক্ট্রিক্স। আর এই মাঝখান দিয়ে যাবে এটা হচ্ছে কনজুগেট লাইন। আর এই যে আমাদের গিয়েছে মাঝখান দিয়ে, এটা হচ্ছে ট্রান্সভার্স লাইন। আর ফোকাস হচ্ছে কত, ফোকাস হচ্ছে √2c, এটা একটা কোঅর্ডিনেট। আর এটা হচ্ছে -√2c, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট। ওকে, তাহলে চলো আমরা ম্যাথে যাই। দেখো, প্রপার্টিজ অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা আসলে কেমন বা এর প্রপার্টিজ কি কি হতে পারে। ওকে, চলো, the following properties, the there are some following important properties of a rectangular hyperbola। আচ্ছা, কি কি হতে পারে, চলো আমরা দেখি। দাঁড়াও, লেটার পয়েন্ট, হ্যাঁ, চলো। ইসেন্ট্রিসিটি অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ ইকুয়াল টু √2, এটা খেয়াল রাখো, এটা হচ্ছে √2 সমান। আচ্ছা, ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড দ্য কনজুগেট অ্যাক্সিস ইন এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ অফ ইকুয়াল লেন্থ। তার মানে কি, এটার মানে বোঝাচ্ছে কি, এটা এখানে আমাদের এ আর বি হচ্ছে সেম। ওকে, আমি তো এখানে লিখে রাখি, এটা হচ্ছে এ ইকুয়াল বি। ওকে, আচ্ছা, অ্যাসিম্পটটস অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ এক্স ইকুয়াল প্লাস মাইনাস ওয়াই। তার মানে কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, অ্যাসিম্পটটস মানে কি, অ্যাসিম্পটটস হচ্ছে সেই ইকুয়েশন যারা কি হবে, এই যে দেখো, এই যে অ্যাসিম্পটটস, এই যে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস, এরাই হচ্ছে আমাদের কি অ্যাসিম্পটটস। ওকে, এরাই হচ্ছে আমাদের কি ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস। ওকে, আচ্ছা, তাহলে চলো এখানে অ্যাসিম্পটটস হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কি হবে, এক্স ইকুয়াল কি প্লাস মাইনাস ওয়াই, এই ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স। এটা অ্যাসিম্পটটস হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। আচ্ছা, একটাই এই স্লোপের, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তো আমরা যদি দুটো প্রোডাক্ট করি 1 ইনটু -1, তাহলে এটা কত -1। এই -1 কি আমাদের পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। ওকে, এই স্লোপে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, মনে আছে আমাদের, আমরা অলরেডি পড়ছি আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 তে ম্যাথের। ওকে, আচ্ছা, চলো কি বলছে, the conjugate of a rectangular hyperbola is also a rectangular hyperbola। আচ্ছা, conjugate rectangular hyperbola। আচ্ছা, conjugate মানে কি, conjugate মানে হচ্ছে জাস্ট ওই মাইনাস হয়ে যাবে একটা। ওকে, এই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, এটাকে যদি a স্কয়ারে একটা মাইনাস, মাইনাস মানে কি, তাহলে আমরা সেটা বলতে পারি কনজুগেট। আমরা কমপ্লেক্স নাম্বারে করছি যে কমপ্লেক্স নাম্বারে কি হবে, একটা মাইনাস হয়ে যায় আগে। ওকে, এটা হয়ে যায় কি আমাদের একটা মাইনাস। তো কনজুগেট অফ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইজ অলসো এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা প্যারামেট্রিক ফর্ম মেমোরাইজ করতে হবে। x ইকুয়াল কত a sec থিটা, y ইকুয়াল কত a tan থিটা। ওকে, এখানে আর কি নেই, সব a। আচ্ছা, চলো নেক্সট যাই আমরা, কি বলতে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হ্যাভিং ট্রান্সভার্স অ্যাক্সিস ইউনিটস অফ 10। আচ্ছা, ট্রান্সভার্স অ্যাক্সিস বলে দিয়েছে 10, তার মানে ট্রান্সভার্স অ্যাক্সিস যদি হয় 10 ইউনিটসে, আমরা বলতে পারি যে এটা হচ্ছে 2a সমান 10। ওকে, 2a সমান যদি 10 হয়, তাহলে আমরা কি বলতে পারি, a ইকুয়াল কত 5। আর আমাদের রেক্ট্যাঙ্গুলার ইকুয়েশন ফরম্যাট কি ছিল, y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত 5 স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গুলার বিষয়ে ইকুয়েশন। বলছে কি, এটা 10 units, find the equation of the rectangular hyperbola having the transverse axis of 10 unit with the coordinate axis as its axis। ওকে, তার মানে কি আমাদের ছবিটা আসলে কেমন, ধরো এই হচ্ছে আমাদের x axis, এই হচ্ছে y axis। তো আমাদের যদি আমি এটা ফিগারটা আঁকাই, এটা ফিগারটা হবে কত, এই হচ্ছে এইটা ফিগার, এই হচ্ছে ফিগার। ওকে, তার মানে কি আমাদের এইটা হচ্ছে, আর এই হচ্ছে আমাদের সেন্টার। ওকে, এটা হচ্ছে সেন্টার কত 0,0। আর আমাদের এখানে এই ছবির জন্য ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা হবে, ট্রান্সভার্স অ্যাক্সিস এটা হবে, এই হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে কি আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস। আচ্ছা, চলো তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটা আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 25। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। এটাকে আবার বৃত্তের সাথে সার্কেলের সাথে ঘুরিয়ে ফেলো না, এটা হচ্ছে হাইপারবোলা, হাইপারবোলা। ওকে, বাট x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত হবে, তাহলে 25, 25 বসালাম। এবার তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25, এটাকে আবার কেউ ইলিপস বলে না, এটা হচ্ছে সার্কেল।
এটা কি একটা ডিফারেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স, খেয়াল রেখো, এটা আবার কেউ গোলাই ফেলো না, ঠিক আছে। নিচেরটা সার্কেল আর উপরটা হাইপারবোলা, স্পেশাল টাইপ অফ হাইপারবোলা, যেটার নাম হচ্ছে কি রেক্টাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। চলো কি বলছে, ফাইন্ড দ্য ফোকি লেন্থ ট্রান্সভার্স অ্যাক্সিস length of latest rectum of the hyperbola x square minus y square equal কত 16। আচ্ছা চলো সেম ভাবেই করব আমরা। তাহলে দেখো এখানে কি আছে, ফোকি, প্রথমে তোমাকে বের করতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত 4 স্কয়ার। ধরো তুমি এটা জানো না, তাহলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল কত 1, ঠিক আছে। এইটা কি আমাদের সেই এইসের ফর্মুলা, হাইপারবোলা ফর্মুলা। তাহলে এটা ফোকি কত ছিল মনে আছে, ফোকি কত ছিল, ফোকি হচ্ছে প্লাস মাইনাস এই, তাহলে এটাই কি হবে ফোকি, ফোকি হচ্ছে √2c মানে কত √2a কমা √2a, এটা একটা, আরেকটা কত, এখানে মাঝখানে কমা দিছি কেন, একটা ছিল √2a √2a, আরেকটা হচ্ছে মাইনাস √2a মাইনাস √2a। তার মানে কি এটার ফোকি হচ্ছে আসলে 4√2, 4√2, 4√2, এটা একটা ফকি, আর একটা হচ্ছে মাইনাস 4√2 মাইনাস 4√2, এটা হচ্ছে ফকি, ওকে। আচ্ছা এবার বলছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, সরি লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, LENGT, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস। আচ্ছা লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস এটা কত হবে মনে আছে আমাদের, এটা আমরা কেবলই বের করছি, এটা হচ্ছে 2a, 2a সমান কত 8, ওকে। এই কম্পারিজন থেকে আমরা এই ইকুয়াল বলতে পারি 4। আচ্ছা আরেকটা কি, আরেকটা হচ্ছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেটাস্ট রেক্টাম, এটা সমান কত মনে আছে 2b স্কয়ার বাই a, 2b, a আর b ভ্যালু সেম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2a, আর 2a মানে কত 8, ওকে। 2a ভ্যালু মানে হচ্ছে কত, এটা হচ্ছে 8, ওকে। এখানে আমরা বলতে পারি a ইকুয়াল কত 4, b ইকুয়াল 4, তার মানে 2b স্কয়ার মানে কত 2a স্কয়ার বাই a মানে কত 2a ইকুয়াল কত 8, দিস ইজ आवर आंसर, ওকে। আশা করি ম্যাথটা বোঝা গেছে। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো একটা মজার জিনিস দেখো, এখানে ফকিটা এটা হতো যখন আমাদের ফরম্যাটটা থাকতো x y ইকুয়াল 4 স্কয়ার, এরকম ভাবে ফরম্যাটে একটা ফকিটা হতো, বাট আমাদের কি এই ফরম্যাটে ফকিটা আছে, নেই। তার মানে কি এখানে একটা মেথড ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটটা কি, আমাদের এটা ইসেন্ট্রিসিটি কত মনে আছে, যে কোনো হাইপারবোলার এই সরি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার জন্য ইসেন্ট্রিসিটি কত √2, ওকে। তো আমাদের ফকিটা কত হবে প্লাস মাইনাস a e, 0, ওকে। তার মানে কি এটা কত আসবে আসলে প্লাস মাইনাস 4√2, 0, ওকে। এটা হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশনটা। আচ্ছা চলো নেক্সট আমরা যাই, কি বলছে, আইডেন্টিফাই দ্য ইকুয়েশন বাই স্কোয়ারিং 2 টাইমস এন্ড হেন্স ফাইন্ড দ্য ভার্টেক্স এন্ড ইকুয়েশন অফ এক্সিস, ওকে। এটা একটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। চলো দুবার করি আমরা আগে, বলেছে আইডেন্টিফাই ইকুয়েশন বাই স্কোয়ারিং 2 টাইমস, আগে দুবার স্কোয়ার করতে হবে, আগে করে দেখি আমরা। চলো √x প্লাস √y ইকুয়াল √a, আমি যদি বলি √x ইকুয়াল √a মাইনাস √y, তাহলে এখান থেকে কি লেখা যায়, একবার স্কয়ার করো, স্কয়ার করলে এই পাশে আছে x ইকুয়াল এই পাশে কত আসে a মাইনাস 2√ay প্লাস y, ওকে। আমরা এখান থেকে অলরেডি একটা স্কয়ার করছি, এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, ওকে। আচ্ছা চলো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস y মাইনাস a ইকুয়াল মাইনাস 2√a y, ওকে। তাহলে আমরা এই পরের লাইনে কি এটা কি স্কয়ার করতে পারি, আরেকবার স্কয়ার করি, ওকে। এই হচ্ছে এই পাশে করলাম স্কয়ার, আর এই পাশে করলাম এটাকে স্কয়ার, ওকে। চলো স্কয়ার করে দেখি, তাহলে এই পাশে কি লেখা যায়, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2xy মাইনাস
minus 2xy minus 2ax 2ax plus 2ay, ওকে, ইকুয়াল এ পাশে কত থাকে 4ay। সো আমাদের লাস্ট অফ দি ইকুয়েশনটা কত আসে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস প্লাস এখানে b, এটা হচ্ছে মাইনাস 2ax মাইনাস 2ay। এই 2ay এই পাশে ছিল 4ay, তাহলে এই পাশে আসলে কি মাইনাস 2 হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে হচ্ছে প্লাস a স্কয়ার ইকুয়াল 0। দেখো এই ফরম্যাটটাকে এইটুকুকে আমরা কি লিখতে পারি x মাইনাস y তার হোল স্কয়ার মাইনাস 2ax মাইনাস 2ay প্লাস a স্কয়ার ইকুয়াল 0। ওকে, দেখো যখনই এরকম হোল স্কয়ার ফরম্যাটে তুমি প্রথম অংশটাকে হোল স্কয়ার আনতে পারছো, x আর y দিয়ে তুমি একটা হোল স্কয়ার করতে পারছো না, এইটা যখনই হোল স্কয়ার তুমি করতে পারবা তখনই তুমি ডাইরেক্ট এটা বলে দিতে পারবা দিস ইজ এ ইকুয়েশন অফ প্যারাবোলা। মনে আছে প্যারাবোলার যে কটা ইকুয়েশন আমরা করছি সবকটাতে আমরা একটা হোল স্কয়ার ফরম্যাট আনতে পারছি। হোল স্কয়ার ফরম্যাট যখনই তুমি আনতে পারবা তখনই তুমি সরাসরি বলে দিবা কি ওটা একটা প্যারাবোলা। ওকে, আচ্ছা এরপর চলো কি বলছে ফাইন্ড দা ভার্টেক্স। আচ্ছা এরপর বলছে কি ফাইন্ড দা ভার্টেক্স। আচ্ছা ফাইন্ড দা ভার্টেক্স এর জন্য তোমাকে তাহলে আগে কি করতে হবে এক্সিস এর ইকুয়েশন বের করতে হবে। ওকে, দেখো এই যে যে ইকুয়েশনটা তুমি এখান থেকে পেলে, এখান থেকে আমি যদি লিখি এখান থেকে খেয়াল করো, সো ইকুয়েশন অফ অ্যাক্সিস, এই যে তুমি যে লিখতে পারলে না x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে x ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই। ঠিক আছে, x মাইনাস ওয়াই, এটা খেয়াল রাখবা এটা কিভাবে হলো এটা তোমাদের দরকার নাই, কিন্তু যখনই তুমি এরকম হোল স্কয়ার ফরম্যাট লিখতে পারবা তখনই তোমরা বলতে পারবা যে ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে x মাইনাস ওয়াই ইকুয়াল 0। ওকে, আচ্ছা ইকুয়েশন অফ অ্যাক্সিস তাহলে তোমার বের হয়ে গিয়েছে। লগ এক্সিস ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে তাহলে y ইকুয়াল x। ওকে, এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ অ্যাক্সিস। আচ্ছা ইকুয়েশন অফ অ্যাক্সিস এ দেখো তুমি y ইকুয়াল কি পেয়েছো x। আচ্ছা তাহলে তোমাকে এবার বলতে ফাইন্ড দা ভার্টেক্স। y ইকুয়াল x, তুমি যদি ভার্টেক্স পেতে চাও তাহলে কি আমরা বলতে পারি y ইকুয়াল x দ্বারা এই যে পয়েন্ট এই এক্সিস আর এই যে ইকুয়েশন এদের যে ইন্টারসেক্ট পয়েন্ট এটাই কি আমাদের সেই ভার্টেক্স বলতে পারি আমরা। ওকে, দেখো এই ধরো আমাদের সেই প্যারাবোলাটা, এই হচ্ছে প্যারাবোলা, আর এইখানে যে পয়েন্টে করবে সেট করবে বা ইন্টারসেক্ট করবে এটাই হচ্ছে কি আমাদের ভার্টেক্স হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো এই পয়েন্টটা আমরা কি বলতে পারি y ইকুয়াল x। সো আমরা কি বসাতে পারি এই প্রথম ইকুয়েশনে রুট x প্লাস y ইকুয়াল x, তার মানে আমরা x এর জায়গাও কি বসাবো y এর জায়গাও কি বসাবো x ইকুয়াল কত বসাবো এখানে রুট a, তার মানে 2 রুট x ইকুয়াল রুট a। ওকে, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত আসে x এর ভ্যালু আসে a বাই 4। ওকে, তাহলে x এর ভ্যালু যদি a বাই 4 আসে y ইকুয়াল x, তার মানে কি y এর ভ্যালু হচ্ছে a বাই 4। তো আমাদের ভার্টেক্সটা কত হবে ভার্টেক্সটা হচ্ছে a বাই 4 কমা a বাই 4। দেখো আমরা কোঅর্ডিনেট পেয়েছি অ্যাবসিসা পেয়েছি, এটা হচ্ছে কি আমাদের সেই কোঅর্ডিনেট, এই দাগটা ভালো হয়নি, এটা হচ্ছে কি আমাদের সেই কোঅর্ডিনেট, আর এই যে উপরের পয়েন্টারটা এটা হচ্ছে কি আমাদের অ্যাবসিসা। অ্যাবসিসা কোঅর্ডিনেট পেয়েছি তো ভার্টেক্স পেয়ে গেছি, আর এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস। ওকে, আশা করি বোঝা গেছে এটা, আর নিচেরটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। তো আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এখানে। ঠিক আছে, আর যদি মনে করো যে না এখানে তোমার পছন্দ হচ্ছে না ইকুয়েশন অফ প্যারাবোলা, দেন আমরা এখান থেকে এটা করে দেখব ab মাইনাস এইচ স্কয়ার। ঠিক আছে, এখানে a এর ভ্যালু কত দেখো x এর কোন কত কোএফিসিয়েন্ট কত 1, তাহলে এখানে কি লিখতে পারি আমরা 1 ইনটু 1 মাইনাস h, h এর ভ্যালু কত এখানে 2hxy সমান কত আসতো 2, তার মানে আমরা এখানে কত বলতে পারি h এর ভ্যালু হচ্ছে -1। ওকে, তার মানে কত -1 তার হোল স্কয়ার মানে কত 1 ইনটু 1, তাহলে 1 1 ইকুয়াল 0। ab মাইনাস h স্কয়ার মানে কি এটা হচ্ছে প্যারাবোলা। ওকে, ab মাইনাস h স্কয়ার মানে এটা বুঝতেছি এটা হচ্ছে আমাদের কি প্যারাবোলা। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট ইকুয়েশনে যাই। নেক্সট কোশ্চেন দেখো if y equal mx plus c is a tangent of ellipse, আচ্ছা এলিপস না সরি এটা হাইপারবোলা হবে। দেখো তাহলে এটা কি হবে হাইপারবোলা হবে। আচ্ছা চলো তাহলে y equal mx plus c is a tangent of hyperbola
x square by a square minus y square b square equal 1, then prove that c square equal a square m square minus b square. তো আমরা সেই এলিপসে যেরকম ভাবে প্রুভ করছিলাম মনে আছে, এলিপসে একটা প্রুভ করে দেখাইছিলাম যে এখানে কি জাস্ট দুটো যোগফল হয়ে যায়, ঠিক এরকম ভাবে আমরা এখানে হাইপারবোলার সময়ও কি ইকুয়েশনস ক্যালকুলেট করে দেখাবো। কি আমাদের ক্যালকুলেট করলে হবে y ইকুয়াল mx প্লাস c, যদি ট্যানজেন্ট হয় তাহলে ক্যালকুলেট করলে কত হবে, এটা হচ্ছে c স্কয়ার ইকুয়াল m স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, চলো দেখি আমরা প্রথমেই দেখো আমাদের ইকুয়েশনের জন্য কি লাগবে, আমরা বলতে পারি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা কি বসাবো, পুট y ইকুয়াল mx প্লাস c। তো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস mx প্লাস c, এখানে কত বসবে, এটা হচ্ছে mx প্লাস c তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। তো আমরা এখান থেকে এলসিএম করতে পারি, এলসিএম করলে b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু mx প্লাস c তার হোল স্কয়ার ইকুয়াল কি হবে a স্কয়ার b স্কয়ার। ওকে, আমরা এখানে ক্যালকুলেশন করে ভাঙাই, b স্কয়ার x স্কয়ার মাইনাস এখান থেকে ক্যালকুলেট করলে দেখো লেখা যায় a স্কয়ার ইনটু লেখা যায় m স্কয়ার x স্কয়ার প্লাস 2mx c প্লাস c স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার b স্কয়ার। তো আমরা এখান থেকে যদি এটাকে x এর একটা কোয়াড্রিক ইকুয়েশনে সাজাই, তো আমরা x এর কোয়াড্রিক ইকুয়েশনে সাজালে কত পাই, b স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার প্লাস x ইনটু মাইনাস 2m a স্কয়ার c মাইনাস অফ কি লেখা যায় a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 0। ওকে, যদি টাচ করতে হয়, if touches, then আমাদের মনে আছে পলিনোমিয়ালে কি হবে, d ইকুয়াল 0। d মানে কি, এটা হচ্ছে সেই ডিসক্রিমিন্যান্ট। ওকে, এটা হচ্ছে কি ডিসক্রিমিন্যান্ট কি হবে 0 হবে। ওকে, তার মানে কি আমরা বলতে পারি দেখো b স্কয়ার মাইনাস 4ac, এখানে b স্কয়ার কত, b স্কয়ার কত, এটা হচ্ছে মাইনাস 2m a স্কয়ার c তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু, তাহলে প্রথমে এর ভ্যালু কত b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার, এখানে বসবে কি, এখানে বসবে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার, আর এখানে কত বসবে, এটা হচ্ছে মাইনাস, দেখো এখানে একটা ছিল c এর আগে একটা মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, देयर উইল বি এ প্লাস, এখানে প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা গিয়ে সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে, আর বাকিটা গুণ হয়ে যাবে, তাহলে বাকিটা এখানে কত আসবে a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 0। ওকে, তাহলে প্রথমে আমাদের হোল স্কয়ার করলে কত আসে, প্রথমে হচ্ছে 4m স্কয়ার a টু দি পাওয়ার 4 c স্কয়ার প্লাস 4 ইনটু, আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে লেখা যায় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 m স্কয়ার c স্কয়ার a টু দি পাওয়ার 4 m স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার। এই গুণ তো তোমরা শিখে আসছো, সো আমি তোমাদের এই গুণটা ওরকম ভাবে এক্সপ্লেন করে করে দেখালাম না। a টু দি পাওয়ার 4 m স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 0। 4 যদি সবার থেকে একটা বাদ দিই, এন্ড দেখো দুটো টার্ম বাদ যায়, এই টার্মটা বাদ যায় আর 4 ইনটু এই টার্মটা বাদ যায়, ঠিক আছে। এই দুটো টার্ম যদি আমি বাদ দিই তাহলে আমাদের কি থাকে এখানে, দেখো 4 ইনটু, আমি যদি এবার সবার সাথে গুণ করে দেবো, ঠিক আছে, লেখা যায় 4 ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 4 ইনটু a স্কয়ার b টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু a টু দি পাওয়ার 4 m স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 0। তো সবার থেকে দেখো 4 a স্কয়ার b স্কয়ার ভাগ দিতে পারি আমি, 4 a স্কয়ার b স্কয়ার যদি ভাগ দিই তাহলে দেখো এখানে আসে c স্কয়ার, আর এখানে কত আসে b স্কয়ার, আর এখানে কত আসে মাইনাস a স্কয়ার m স্কয়ার ইকুয়াল 0। সো তোমাদের লাস্ট লাইনটা চলে আসবে c স্কয়ার ইকুয়াল, এটা একটু সুন্দর করে দিই, এটা হচ্ছে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার m স্কয়ার মাইনাস
বি স্কোয়ার। ঠিক আছে, লাস্ট লাইনটা কি এমন চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের প্রুফ। ওকে, এটা হচ্ছে ওকে। তাহলে দেখো পরের স্লাইডেও একটা ম্যাথ দিয়েছি আমি সেম ভাবে, y = mx + c is a tangent of hyperbola, তখন এই কন্ডিশন গুলো কিন্তু মেমোরাইজ রাখতে হবে। এই যে দুটো কন্ডিশন আমি দিয়েছি এগুলো কিন্তু ফর্মুলা আকারে কন্ডিশন, এগুলো প্রুফ আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি, আর কন্ডিশন কি এগুলো কিন্তু মেমোরাইজ রাখতে হবে। তাহলে চলো এটাও দেখাই আমরা। তাহলে কি এটা আমি সহজে একটু করে দেই, দেখো y এর জায়গায় বসাই কি mx + c, তো আমরা বলতে পারি mx + c তার হোল স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত 1। আর এটা দিয়ে যে ম্যাথ যে টাইপের আসতে পারে, এটা আমরা এই টাইপের ম্যাথ আমরা করছি অলরেডি হাইপারবোলায়, জাস্ট ফর্মুলা একটু চেঞ্জ, সরি এলিপসে করছি ম্যাথ আমরা। আর এলিপসে কি জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে ম্যাথ, ওই প্লাসের জায়গায় মাইনাস টুকু হয়ে যাবে, এইটুকু জাস্ট চেঞ্জ। ঠিক আছে, চলো তাহলে এখানে একটা এলসিএম করো, দেখো কি আসে, a স্কয়ার ইন্টু mx প্লাস c তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল কত 1। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, a স্কয়ার m স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2m x a স্কয়ার c প্লাস c স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল কত আসবে a স্কয়ার বি স্কয়ার। ওকে, সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করতে চাই আমাদের ক্যালকুলেশনটা কেমন আসবে, দেখো ক্যালকুলেশনটা যদি করি আমি তাহলে ইকুয়েশনটা কেমন আসবে, দেখো এখানে আসবে x স্কয়ার ইনটু, মানে কি আমরা x এর একটা কোয়াড্রিক ইকুয়েশন বানাবো এখানে। ঠিক আছে, x স্কয়ার ইনটু a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস x ইনটু 2m c a স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু কি লেখা যায় c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। ওকে, সো আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, সেই d ইকুয়াল 0 হবে। d ইকুয়াল 0 হলে আমাদের ক্যালকুলেশনটা কেমন আসবে, আমি লিখি 2mca তার হোল mca স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু লেখা যায় a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখানে পরবর্তী ক্যালকুলেশন কি লেখা যায়, এখানে লেখা যায় a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 0। এন্ড ফাইনালি এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমরা তোমাদের ইকুয়েশনটা পেয়ে যাবা c স্কয়ার ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। এটা হচ্ছে কি আমাদের আরেকটা ইকুয়েশন। ওকে, এটা আমি যদি এখানে একটু লিখি, আচ্ছা এখান থেকে ইরেজার দিয়ে এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটা ইরেজার দিয়ে এটাকে মুছে দিই। হ্যাঁ, দেখো এখান থেকে লেখা যায় কি a স্কয়ার c স্কয়ার, আচ্ছা ইরেজার, দেখো এখান থেকে এটা লেখা যায় হচ্ছে a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, আর এইটা কি আমাদের। ওকে, আশা করি বোঝা গেছে। এইটা দিয়ে যে টাইপের ম্যাথ আসতে পারে এটা তোমরা পারবা, জাস্ট ফর্মুলা গুলো বসাবা এখানে। ঠিক আছে, তো এরই মাধ্যমে তোমাদের সাথে কনিক্স এর যে ইকুয়েশন, কনিক্স এর মাধ্যমে তোমাদের সাথে আমাদের যাত্রা শেষ হলো। কনিক্স দিয়ে তোমাদের সাথে এই পর্যন্তই। তো কনিক্স এর টোটাল 9টা ক্লাস তোমাদের আমি দিয়েছি, ক্লাসগুলো খুব ভালোভাবে করবা। এন্ড ক্লাস নোট পেতে, যদি এই নোটগুলো পেতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা। আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলো অবশ্যই করে নিজে নোট করবা। ঠিক আছে, নিজে নোট করার উপর কোনো কিছু নাই, নিজে নোট করবা, ভালো করে নোট করে গ্রুপে পোস্ট করবা। এন্ড অবশ্যই ক্লাসগুলো ভালো করে ফলো করবা। ঠিক আছে, কারণ কি এই ক্লাসগুলো এতটাই ইম্পর্টেন্ট, এই কনিক্সে তুমি যদি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ম্যাথ নিজে হাতে করতে পারো, তার মানে কি তুমি কনিক্সে একদম একাডেমিক টু অ্যাডমিশন পুরোটাই পারবা করতে। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের ইংলিশ মিডিয়ামের সকল কন্টেন্ট আমি ফ্রিতে তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের সব কন্টেন্ট তোমাদের ফ্রিতে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ।